দুপচাঁচিয়া আদমদীঘি উপজেলার মাটি ও মানুষের প্রিয় মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনয়ন বোর্ডের পরীক্ষায় যিনি পাশ করেছেন, আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের প্রতীক যার হাতে তুলে দিয়েছেন, সে প্রিয় নেতা, প্রিয় মুখ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো উপস্থিত আছেন দুপচাঁচিয়া থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ড্রাইভার একতা সমিতির বিভিন্ন শপথ বাক্যের অনুষ্ঠানের নেতৃবৃন্দ, এবং সামনে উপস্থিত আছেন আমাদের দুপচাঁচিয়া এলাকার বিভিন্ন এলাকার শ্রমিকবৃন্দ। সর্বপ্রথমে আমি জানাই সালাম, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে বক্তব্য এখানে সংক্ষেপ করা হয়েছে, আমি বক্তব্য দেব না, শুধু এতটুকুই বলবো আমাদের প্রধান অতিথিকে, যেহেতু দুপচাঁচিয়া ড্রাইভার সমিতি একতার ড্রাইভার সাহেবের আপনাকে খুব সম্মান করে এখানে দাওয়াত করেছেন। আল্লাহ যদি চাহে আপনি যখন এমপি হবেন ধানের শীষে, এই ড্রাইভার একতা সমিতির দিকে আপনি একটু নজর দেবেন, এই আশা ব্যক্ত আমি করি। এখন শপথ অনুষ্ঠানের মূল অংশে আমি ফিরে যাচ্ছি। আমি যখন বলবো শপথ বাক্য, তখন সবাই নাম বলবে। নবনির্বাচিত যার যে পদ, সে পদ বলবে, তারপরে আমি যা বলবো সাথে তাই বলবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নবনির্বাচিত দুপচাঁচিয়া মেল বাস স্ট্যান্ড ড্রাইভার একতা সমিতি, বলো সবাই বলো, দুপচাঁচিয়া বগুড়া, আমি এই মর্মে শপথ বাক্য পাঠ করিতেছি যে দুপচাঁচিয়া মেল বাস স্ট্যান্ড ড্রাইভার একতা সমিতি দুপচাঁচিয়া বগুড়ার অত্র সমিতির নিয়ম অনুসারে সদস্যদের কল্যাণে আমার সর্বশক্তিতে কাজ করার জন্য নিয়োজিত থাকিব। হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দেন, আমি যেন দেশ ও সমিতি শ্রমিকদের কল্যাণের কাজে করতে পারি। হে আল্লাহ, শপথ বাক্যটি বাস্তবায়নের জন্য আপনি আমার সহায় করুন, আমিন। আমার বিএনপি সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত শ্রমিক ভাইরা, সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আজকে যে সম্মানিত শ্রমিকবৃন্দ শপথ নিলেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। বক্তব্য আমি বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, সেটা হলো এই যে এই আজকে ট্রাক মালিক মোটর শ্রমিকের আজকের এই যে আমাকে ডেকেছেন এখানে, আমি আপনাদেরকে কথা দিতে চাই, সুখে দুঃখে আপনাদের সারা জীবন পাশে থাকার আমি চেষ্টা করবো। যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমাধান করার জন্য, ন্যায়সঙ্গত যে কোনো সমস্যার আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, কারণ আমার দেশ নেত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন ওনাকে। আমি শুধু এইটুকুই বলবো, ভাই, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের বক্তব্য দেওয়ার এখন এই অবস্থা নাই, দোয়া করবো আমরা সবাই মিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে আবার ফিরে দিয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। কারণ দীর্ঘদিন অত্যাচারিত, নির্যাতিত হয়ে উনি শুধু দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশ থেকে বিদেশে যায়নি ভাই, ওনার গোটা পরিবার ছেড়ে আজকে এই বয়স্ক মানুষ, এক বয়স্ক মহিলা বলবো আমি, উনি আমাদের নেত্রী, দীর্ঘদিন জেলে ছিলেন, একা জীবনযাপন করেছেন। তার ربنا آتنا في الدنيا حسنة وقنا عذاب النار
ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাগরিবের নামাজের আগ মুহূর্তে কিছু দোয়া দরুদ পড়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত উঠাইছি